প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে রূপসী বাংলা জন্মেছি এই দেশে দেখছেন। আমার সঙ্গে রয়েছেন শিল্পী মাসুদুর রহমান মাসুদ ভাই। আজ আমরা গ্রাম থেকে ঘুরে আসি। ঢাকা শহর থেকে খুব একটা বেশি দূরে নয়। নবাবগঞ্জ, নবাবগঞ্জের যে কোমরগঞ্জ রয়েছে, সেই কোমরগঞ্জ একটা হাট রয়েছে, বিখ্যাত হাট। সেই হাটে আমরা যাব, সেই হাটটা দেখব এবং তার যেতে যেতে আমরা ইছামতি নদী দেখব। এখন তো নদী মরে গেছে, তারপরেও সেই প্রত্যন্ত গ্রামের ভিতরে ওখানে কিছুটা হলেও নদীর স্বচ্ছ পানি এখনো রয়েছে। সেই নদীটা আমরা দেখব এবং ইটের ভাটা আছে ওইখানে, সেটাও আমরা একটু দেখব এবং শেষে আমরা যাব 11টা বট বৃক্ষ বা মহিরুহ রয়েছে, সেটা দেখব এবং একজন গোরখোদক, তার কথা আমরা শুনব। এই সমস্ত যদি আপনারা আমাদের সঙ্গে দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, চলুন আমরা এইসব দেখে আসি, ঘুরে আসি, প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আসি। গান হোক। হ্যাঁ হয়, হ্যাঁ। হ্যাঁ, নিচ্ছেন। এই যে এটা কোমরগঞ্জ, এটা কোমরগঞ্জ। আর এই মাঠটায় হচ্ছে 11টা মহিরুহু আছে। দেখেন, আমি ঘুরে দেখাচ্ছি আপনাকে। ওদিক থেকে আসি, ওদিক থেকে এদিকে ঢুকি, একদম অনেকগুলো। ওদিকেরগুলো বয়সী, এগুলো আবার একটু কম বয়সী। এগুলো বাদেই 11টা বড় বড় মহিরুহু। এটা বট। হ্যাঁ, তো মজার বিষয় হচ্ছে এখানে এইটা হচ্ছে আবার কি বলে যে, না, এটা হচ্ছে আপনার কদম আর বটের, কদম এবং বট একসঙ্গে, বট একসঙ্গে, এরা দম্পতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যাওয়ার জায়গা নেই এখান দিয়ে, ওই পাইপটার কারণে আমি পুরোটা ঘুরতে পারলাম না, ঘুরে ওদিকে যাচ্ছি। ও, যাওয়া যেতে পারে। একটু মাথাটা নয়েন আপনার। বটের যুগল 11টা মহিরুহু আছে। 11টা মহিরুহু অনেক বড়। এলাকার লোক যে এগুলো কাটেনি, হ্যাঁ, এই জন্য তাদের প্রতি সালাম, স্যালুট।
প্রত্যেকটা গাছের নিচে বসে আমি ছবি এঁকেছি। সবচেয়ে বেশি আঁকছি এই গাছটার নিচে বসে। একটু এখানে বিশ্রাম নেই। না আজকে আর বসবো না, আজকে বসবো না, একটু আসলাম ঘুরে আসছি। ওই যে ইসে কৈলাল গেছিলাম, কৈলাল গেছিলাম। ভালো আছেন তো না? অনেকদিন পরে দেখা হলো। আবার যদি আসেন, আমার ছেলে ক্লাস 10 এ পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বলতে না। হ্যাঁ হ্যাঁ, না একটু বাসায় গেছি, প্রাইভেট টিচার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আসবো। এখন আসেন। হুম, আমি ওই 3টা পডকাস্ট লাগাইছি। ওই পাশের গুলো না? হ্যাঁ হ্যাঁ ওই যে একটা কইতে আছে। দেখেন কি ওই যে বেড়াটা হ্যাঁ 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 খারাপ করছি। হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালো কাজ করছেন দাদা। একদম ভালো। ওই যে আর এই যে আপনারা এটা গাছগুলোর যত্ন নেন না? হ্যাঁ, ওই যে গাছের জন্ম হয়েছে আমি ওই যে 3টা, এই গাছের 3টা জন্ম হয়েছে। এই একটা, ওই যে একটা, ওই যে একটা। জর্জিও, এই গাছগুলো কাদের জায়গায়? এই জায়গাটা এটা সরকারের জায়গা। আচ্ছা, সরকারি জায়গা, কিন্তু আপনারা এটা মালিকেরা ছিল, সরকারি জায়গা কিনে নিচ্ছে। কিনে নিয়ে এই বট গাছগুলো দিয়ে দিচ্ছেন? না না, এটা হাট, হাট, গরুর এই হাট। কারণে শেওলার জন্য আমি বট গাছ কোমরগঞ্জে হাট এইটাই এটাই। বলছি। শেওলার জন্য আর কি মানুষের ছায়া ওই যে দেওয়ার জন্য হ্যাঁ, এই যে মুরব্বীরা আগে বুনে গেছে হুম, ওগুলো এটা। আর আমরা নতুন করে বলছি ওই যে একটা ওই যে ওই সাইডের যে 3টা হলো ওই যে হ্যাঁ। সত্তর হয়েছে না? বা ছোটবেলায় কেমন দেখছেন এই এলাকা? এলাকার ভালো, আমাদের এলাকার ভালো আসলো। নবাব কেমন দেখছেন ছোটবেলার এলাকার কথা একটু কম? ওখানে ধরেন আমরা যেখানে পুরো ছিলেন সেখানে আসলো সিমের ঘর, এই সনের ঘর, গুলপাতার ঘর। ওখানে বড় বড় বিল্ডিং হইতে আছে, দুসা হইতে আছে, চোর হইতে আছে, অনুন্নতি হইতে আছে। কেন আমরা 5 ভাই বাইরে, হুম, 5 ভাই থেকে বিল্ডিং দিছে, 5টা দিছে, একবারে দিব না। কেন আমার 5 ভাই জরুরত লাগাবারে, 5 ভাইয়ের 5টা দিয়ে দিবেন না সমানে। এইভাবে দুনিয়াটা চলছে যে এইভাবে ওখানে। যুদ্ধ করছেন আপনি? যুদ্ধের দূর করি যাই না, এই মাগার অবহেল করছি। হুম, ভাত খাওয়াইছি, তখন ভাত ধোয়া খেলার ভালো নাই, হুম, জঙ্গলের ভিতরে না খাওয়াইছি। হুম। এই পিছনে গুবো সেমনে দিকে ভাত খাওয়ান আছে। মুক্তি হানের কষ্ট করছে, মুক্তি বাহিনীরা না মারা ভাসে, ও ছুট করছে, মরছে পাবলিক, গোড়া আগুন লাগাই দিছে, ওদের বেড়ায় বসে। এবার জজের সামনে সবার সামনে কই, স্যার আমি তো মূর্খ মানুষ, নাম লেখা পারি কিন্তু কোন অক্ষরে কি আমার নাম আমি তা কই পারবো না। যেমন আমার মেয়ে শিখাইছে যে আব্বা এইভাবে ব্যবহার করেন। যাক, মঙ্গল হোক সবার, সবাই ভালো থাকুক। হ্যাঁ, সবাই ভালো থাকুক। রাজার মারপুর পাইছে হ্যাঁ। বুকে যাই, মরণ সেই লাগবে একদিন। মরণ লাগবে। মনে মতন আমার ডিউটি কি জানেন? হুম এই যে ওখানে কি মরে না, হুম, আমি গোসল করবো আচ্ছা আচ্ছা, আপনি গোসল করান। না, গোসল করার আমি ট্যাক পারো টাইম পাই না। হুম হুম হুম, আমার খালি যাই করবো যা হল কোন কি খোঁজাম নই। হ্যাঁ, আর বাইশটা আছে আই যাইনি, ওনারা আমার পাশের যে একজন লোক মারা গেছে, আমি তাও দেখা পারি না। আবার মনে জানা ধর কিনা লাগছে কোরআন নাইকে নিয়ে দেখা কিরে নিয়ে তোমরা যে জানা জানা দিবে,
আমরা এখানে 10-12 জন মানুষ আছি, আমরা তো একটু হক আছি জানাজার। আর মুন্সিকে আপনি নিয়াত করছেন না, আপনার জানাজার খুব বলে গেছে, আমি তো সম্মতি দিয়ে এই যে জিনিসটা দুটো আমার হাতে চামড়া উঠে, তাহলে আমি উঠে দেবো না, ভালো করবার নিয়ে। তো গোল খুঁজলে কি আর গোল খুঁজে দেন, গোল সহজ যায়। মানুষ মাটি দম লাগতো না, তো গন্ধ মাটিতে। তাহলে ওই জিনিসটা চাইছে আপনার খুঁজতে লাগে যদি 1 ঘন্টা, আপনার সুন্দর করতে লাগে 2 ঘন্টা, অনেক সময় লাগে। অনেক সময় লাগে। এই যে আপনি এই জামাটা গায়ে দিচ্ছেন, না দিলেও তো চলে, ধন কেমনি গায়, সুন্দর নিয়ে ইস্টারি করে কেমনি গায়, ভালো নিয়ে। তো ওই গরুস্থানে গড়ও ইস্টারি করানো লাগে, সুন্দর করানো লাগে, সামান্য ধন লাগে। একটা লোকরে রাখবো, সারা কি গরু করছে গাইল কথা বলতে পারে। তাই এখানে মনে বোঝেন যে এইখানে ডাল জল লাগে পশ্চিম দিকে, খাবার সবের দিকে মুখ থাকবার দিকে। তো পোলা পানি একটু খোঁজ আমরা আবার নামা পারি নাই, পুরা মানুষ ওরকম দিকে এখানে ওই কাম চুলানি করছে আরো ঘন্টা যাবো। আমি কই না একটু উষা কম হইতো, উষা বেশি হইতো না, কাজ কম হইতো না, কাজ একটু বেশি হয়েছে, কোনো প্রবলেম নেই। মানুষ মহিলা গেলে খাল শুয়া টুয়া এইটা তো আমি সুন্দর করছি, আমাদের মাটি দিলেন, বাসি দিলেন, সেই তাহলে একটা সুন্দর দরকার কি কোশ্চেন সুন্দর। ওই যে শ্রদ্ধা, বন্ধ করেন না। খুব ভালো থাকেন, খুব ভালো থাকেন। আপনারা ভালো থাকেন। জি, খুব ভালো থাকেন। দোয়া করেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলমাদ। আলমাস। গোর খুদেন আপনি না? আমি গোরখানে গোর খুঁজি, আমি এই পর্যন্ত 14টা গোরখানে গোর খোলা হয়েছে আমার। টোটাল এই পর্যন্ত কতগুলা গোর খুঁজছেন? বলতে পারেন গুণা লাগি নাই, না গুনে না, আনুমানিক কোনটা? আনা মানে 1000-এর উপরে গেছে গা। 1000-এর উপরে গোর খুঁজছেন আপনি না? যাক, খুব ভালো থাকেন আপনি। হ্যাঁ, এই সভ্যতা কিন্তু সারা পৃথিবীর সভ্যতা, ভারতবর্ষের সভ্যতা কিন্তু ভারতবর্ষে আটকে থাকেনি। ভারতবর্ষের সভ্যতাই প্রথম সারা পৃথিবীর মানুষের কাছে সভ্যতার একটা মানে সঙ্গীত হিসাবে পৌঁছে গেছিল, ভোরের মতো, আলোর মতো। আরেকটা জিনিস হচ্ছে একে এত সত্য মনে হয় পৃথিবীর, আর পৃথিবীটা সত্যি ফুলের মতো। দেখেন কি চমৎকার, তার গায়ে একটা ফুলের গায়ে যেরকম পাপড়ি থাকে, পুংকেশর থাকে না, দেখেন এই পৃথিবীটা যদি একটা গোল কদম ফল ধরেন, হ্যাঁ কদম ফুল, চারদিকে কিন্তু একটা বিশাল ফুল ফুটে আছে, কিন্তু গোটা পৃথিবীটাই কিন্তু একটা ফুল, তাই না? তার একটা গোল আকার একটা পৃথিবী, তার চারপাশে এই গাছপালা, যা কিছু ফসলের মাঠ, সবই তো ফুলের মতো পাপড়ি মেলা নাকি?